আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসের সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তামিমের ভারত সফরের পর বাংলাদেশ সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই। 2027 বিশ্বকাপ খেলতে যে পরীক্ষায় পাশ করতে হবে রোহিতকে। ফলো অন সিদ্ধান্তে যা বললেন ভারতীয় অধিনায়ক। বিসিসিআই এর বিশেষ নিয়মে দল থেকে বাদ সূর্যবংশী। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারত ও বাংলাদেশের মধ্যে সাদা বলের সিরিজটি নানা জটিলতার মুখে পড়ে স্থগিতই হয়ে গিয়েছিল। এবার নতুন সময়ে ভারত বাংলাদেশ সফরের কথা ভাবছে। আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে এখনো আলোচনা চলছে। বিসিসিআই এর একটি সূত্র এএনআই কে জানিয়েছে, আগে প্রস্তাবিত সেপ্টেম্বরের সূচি এখনো অনিশ্চিত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন নতুন বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে। বিসিসিআই এর ওই সূত্র এএনআই কে বলেছে, ভারত বাংলাদেশ সিরিজ জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা বেশি। সরকারের সঙ্গে আলোচনা এখনো চলছে। এদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে। মূলত 2025 সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল, কিন্তু পরে সিরিজটি 2026 সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। এবছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল ঢাকা ও চট্টগ্রামে ভারত 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলবে। তবে এই সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। জানুয়ারিতে বিসিবির এই সফর ঘোষণার পর দুই বোর্ডের সম্পর্ক আরো খারাপ হয়, কারণ কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। এরপর পরিস্থিতি আরো জটিল হয় যখন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের সহ আয়োজনে অনুষ্ঠিত টি20 বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে না। তবে তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কের উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এই মাসের শুরুতে তামিম ভারত সফর করেন এবং বেঙ্গালুরুতে বিসিসিআই এর সেন্টার অফ এক্সিলেন্স পরিদর্শন করেন বলে জানা গেছে। এটি দুই বোর্ডের সম্পর্কে বরফ গলার একটি ইঙ্গিত হতে পারে। 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলার ইচ্ছা আগেই জানিয়েছেন রোহিত শর্মা। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন পূরণ করতে তাকে পেরোতে হবে কঠিন এক পরীক্ষা। প্রতিভা ও অভিজ্ঞতা থাকলেও নিয়মিত কঠোর অনুশীলন, ফিটনেস ধরে রাখা এবং শতভাগ ডেডিকেশনই হবে বিশ্বকাপে ফেরার মূল চাবিকাঠি। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ মনে করেন, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা রোহিতকেই নিতে হবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে স্টিভ ওয়াহ বলেন, রোহিতের আন্তর্জাতিক পর্যায়ে রান করার মতো প্রতিভা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শুধু প্রতিভা দিয়ে বিশ্বকাপ দল গঠন সম্ভব নয়। এজন্য দরকার শতভাগ শারীরিক ও মানসিক প্রস্তুতি। তিনি আরো বলেন, এই বয়সে কঠোর প্রশিক্ষণ নেওয়া এবং প্রতিদিনের ত্যাগ স্বীকার করার তীব্র ইচ্ছা আছে কিনা তা কেবল রোহিত নিজেই ভালো বলতে পারবেন। টেস্ট ও টি20 ফরম্যাট থেকে অবসরে যাওয়া রোহিত ইতিমধ্যেই 2027 ওয়ানডে বিশ্বকাপ খেলার এবং ভারতের হয়ে শিরোপা জেতার ইচ্ছা প্রকাশ করেছেন। এবছরের জুলাইয়ে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে তিনি 110 বলে 138 রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন। ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে 1575 রান ও সর্বোচ্চ 7টি সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিত শর্মার দখলে। কলম্বো টেস্টে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতকে। ফলো অনে নেমে দ্বিতীয় ইনিংসে দারুণ প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচিয়েছে শ্রীলঙ্কা। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ 1-0 ব্যবধানে জিতেছে ভারত। ম্যাচে শ্রীলঙ্কাকে ফলো অন করানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও ভারতের অধিনায়ক শুভমান গিল মনে করেন, সে সময়কার পরিস্থিতি বিবেচনায় এটিই ছিল সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত। বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা থাকায় দ্রুত ম্যাচের ফল বের করার লক্ষ্যেই ভারত এই কৌশল নিয়েছিল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গিল বলেন, ড্রয়ের ফল হতাশাজনক হলেও এটিকে হারের মতো মনে হচ্ছে না। তার মতে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় শ্রীলঙ্কা যে লড়াই করে ম্যাচ বাঁচিয়েছে তার জন্য তারা প্রশংসার দাবিদার। ভারত জিততে চেয়েছিল বলেই ড্রয়ে হতাশা থাকলেও সব পরিকল্পনা সবসময় সফল হয় না। অধিনায়ক হিসেবে এই ম্যাচ থেকে তারও অনেক কিছু শেখার আছে বলে জানান গিল। ফলো অন প্রসঙ্গে ভারতীয় অধিনায়ক
অধিনায়ক বলেন, সিদ্ধান্তটি শেষ পর্যন্ত তাদের বিপক্ষে গেছে বলে তিনি মনে করেন না। ভারত ইতিমধ্যেই 250 ওভারের বেশি সময় ফিল্ডিং করেছিল। বৃষ্টির সম্ভাবনা থাকায় নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং না করে শ্রীলঙ্কাকে আবার ব্যাট করানোর ঝুঁকি নিয়েছিল দল। তার যুক্তি, ফলো অন না করিয়ে ভারত নিজেরা ব্যাট করলে এবং পরে বৃষ্টি এসে ম্যাচের সময় নষ্ট হলে তখনও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারত। গিলের মতে, মাঠের সেই মুহূর্তে যে পরিস্থিতি ছিল সেটির ভিত্তিতেই সম্ভাব্য সেরা সিদ্ধান্ত নিতে হয়। পরে ফলাফল দেখে সিদ্ধান্তকে বিচার করা সহজ হলেও ম্যাচ চলাকালে সবকিছু আগেভাগে অনুমান করা সম্ভব নয়। শ্রীলঙ্কার ব্যাটারদের প্রশংসা করে গিল বলেন, ম্যাচের শেষ 3 দিনে এলবিডব্লিউ বা বোল্ড করে উইকেট নেয়ার সুযোগ খুব বেশি তৈরি হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাঠে আসন্ন সিরিজের জন্য ভারত অনূর্ধ্ব-19 দল ঘোষণা করেছে বিসিসিআই। এই দলের সবচেয়ে বড় চমক বীরেন্দর সেবাগের ছেলে অর্জবীর সেবাগ এবং রাহুল দ্রাবিড়ের ছেলে অন্নয় দ্রাবিড়ের স্কোয়াডে জায়গা পাওয়া। তবে সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো 15 বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সিনিয়র টি-20 অভিষেক হওয়া বৈভব সূর্যবংশী এই জুনিয়র দলে জায়গা পাননি। বিসিসিআই এর জুনিয়র পুরুষ নির্বাচন কমিটি রাজকোটে 18, 21 ও 23 সেপ্টেম্বর হতে যাওয়া 3টি 50 ওভারের ম্যাচ এবং 2টি 4 দিনের লাল বলের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে। প্রথম লাল বলের ম্যাচটি 27 থেকে 30 সেপ্টেম্বর রাজকোটে এবং দ্বিতীয় ম্যাচটি 5 থেকে 8 অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বি গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী বৈভবের এই বাদ পড়ার পেছনে রয়েছে বিসিসিআই এর একটি নির্দিষ্ট নিয়ম। 2016 সালে বোর্ড একটি নিয়ম চালু করেছিল, যার অধীনে কোনো খেলোয়াড় বয়সসীমার মধ্যে থাকলেও অনূর্ধ্ব-19 বিশ্বকাপের একাধিক সংস্করণে খেলতে পারবেন না। যেহেতু বৈভব ইতিমধ্যে 2026 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলে ফেলেছেন, তাই তিনি ভবিষ্যতের কোনো সংস্করণে আর অংশ নিতে পারবেন না। আর এই কারণেই তাকে অনূর্ধ্ব-19 দলের বর্তমান পরিকল্পনার বাইরে রাখা হয়েছে। অবশ্য 2016 সালের এই নিয়মটি এবারই প্রথম কারো ক্যারিয়ারে প্রভাব ফেললো এমন নয়। এর নেতিবাচক প্রভাবের প্রথম শিকার হয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সে সময় বয়স থাকা সত্ত্বেও এই অলরাউন্ডারকে 2018 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়নি। এই নিয়ম চালুর আগে সরফরাজ খান, সন্দীপ শর্মা এবং বিজয় জোলদের মতো খেলোয়াড়রা কোনো বাধা ছাড়াই একাধিক অনূর্ধ্ব-19 বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিলেন। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো স্পোর্টসে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তামিমের ভারত সফরের পর বাংলাদেশ সিরিজ খেলার কথা ভাবছে বিসিসিআই। 2027 বিশ্বকাপ খেলতে যে পরীক্ষায় পাশ করতে হবে রোহিতকে। ফলো অন সিদ্ধান্তে যা বললেন ভারতীয় অধিনায়ক। বিসিসিআই এর বিশেষ নিয়মে দল থেকে বাদ সূর্যবংশী। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।